আমার এই নতুন জার্নিতে তোমরা যারা আমার পাশে আছো তাদের অসংখ্য ধন্যবাদ। তো সকালে উঠেই আগে ছেলের ব্যাগ গুছিয়ে নিচ্ছি, কারণ স্কুলে যেতে হবে। এবার ওকেও ডাকবো, তার আগে আমি ওর জামাটা বের করে নিই। যেহেতু ওরা এখনও ড্রেস দেয়নি, তাই বাড়ির জামা পরে ওকে স্কুলে পাঠাই। আর ও এখনও ঘুমাচ্ছে, ওকে ডাকছি, ও এখনও মানে ঘুরে আছে। তো তার জন্য আমি ওর জামা কাপড় বের করে নিয়ে তারপরে ওকে একবারে রেডি করে দিয়েই তারপরে স্কুল বেরিয়ে যাব। আর এখন কোনো কাজ করে যাব না, একবার এসেই তারপরেই কাজটাগুলো করব। তো এইদিকে প্রথমে এই জামাটা পরাতে গেছিলাম, পরে চেঞ্জ করে দিয়েছে এই জামাটা, ভালো লাগছিল না তাই। তো এইদিকে দেখো রাস্তায় বেরিয়ে গেছি, এটা আমাদের বাড়ির সামনে হনুমান মন্দিরের রাস্তাটা। তো এই হনুমান মন্দিরে অনেক ক্রিয়েটাররাই আসে, জানো তো, অনেকেই আসে। যদি কেউ দেখে থাকে ভিডিওটা তাহলে জানতে পারবে। আর আমার ভিডিওতে যেরকম ভিউজ হচ্ছে, কিন্তু তোমরা কেউ একটাও লাইক করছো না। প্লিজ একটা করে লাইক করে দিও, তাহলে আমি আরও ভিডিও বানানোর জন্য উৎসাহ হব। আর আজকেও ও ক্লাসে ফার্স্ট এসেছে, সেরকম কেউ আসেনি। তো আমি বসে আছি, যতক্ষণ না পেয়ার লাইন হবে ততক্ষণ তো বেরোতেও পারবো না। তো স্কুলে পেয়ার লাইন হয় তারপরে আমি আসি, না হলে ও একা একা বসতে চায় না। আর এদিকে আমি ঘরটা ঝাঁট দিয়ে নিচ্ছি। আর জানো তো, এরকম সময় আসে যখন অনেক সময় মানুষ যখন খারাপ কথা বলে তখন সেই কাজগুলো না আর করতে ইচ্ছা হয় না। কিন্তু অনেক সময় যখন বয়স্ক মানুষরা কাজ করে তখন দেখতেও খারাপ লাগে, কিন্তু কিছু সময় অনেক কিছু দেখেও সহ্য করতে হয়। কারণ মানুষ যখন খারাপ কথা বলে তখন সেগুলো আমার সহ্য করা থাকে না। কিন্তু যেহেতু বয়স্ক মানুষ কাজ করে তাই আমার খারাপ লাগে, তাই আমি সেই কাজটা ঝাঁট দিতাম না, তো আবার তাও ঝাঁট দিয়ে দিলাম। তো এদিকে নিজের ঘরটাও ঝাঁট দিয়ে নিচ্ছি, একবারে নিচেও ঝাঁট দিয়ে আসবো। একদম ঘেমে টেমে একাকার হয়ে গেছি ঝাঁটটা দিয়ে এসে। তো ওইদিকে চা নিয়ে এসেছি, চা খাবো। চা খেয়ে তারপরে ঘরের যে জামা কাপড়গুলো ওখানে এলোমেলো হয়ে রয়েছে, জামা কাপড় কাচা হয়েছিল আগের দিন, ভাঁজ করা হয়নি, তো সেগুলো ভাঁজ করব। আর আমি যেহেতু গুঁড়ো দুধের চাটা অতটা পছন্দ করি না, তাই রোজ খাই না, যখন আমি লিকুইড দুধটা আনি তখনই খাই। তো আমি এদিকে জামা কাপড়গুলো ভাঁজ করে নিচ্ছি। আমার আবার যেহেতু খাবারও করতে হবে। আর আমি একটা হঠাৎ করে সারপ্রাইজ পেয়ে গেছি। ও একটু বাইরে গেছিলো, কিন্তু সেখানের কাজটা হয়নি, ও চলে এসেছে। তো এখনও আসেনি, আসবে একটু পরে। আমি যখন ছেলেকে স্কুল নিয়ে আসতে যাবো তার একটু আগেই চলে আসবে। আর এইদিকে আমি একবারে ঘরটার গুছিয়ে ড্রেসিং টেবিল পরিষ্কার টরিষ্কার করে নিয়ে একবারে ঘরটাও মুছে নিচ্ছি। আর এদিকে ঘর আমার মোছা হলো একদম সিম্পল, আমি শুধু এই ঘরটা আর নিচের রান্নাঘর আর খাওয়ার ঘরটাই মুছি। আমি বাইরে থেকে মানে প্যান্টটা ভিজিয়ে নিয়ে এসেছিলাম আর ঘরে জল ছিটিয়ে দিয়ে ঘরটা মুছে নিয়েছি। আর এরপর মুছে নেওয়ার পরে এদিকে বলতে বলতে কিন্তু ওর বাবাও চলে এসছে। আর এদিকে টিফিনও নিয়ে এসেছে, যেহেতু আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসা হয়ে গেছে, তো এইদিকে আমি ছেলেকেও খাবার দেবো আর আমিও খাবো। আর এইদিকে বলেছিল আসার সময় কী নিয়ে আসবো, তো আমি বলেছিলাম ছেলে অনেকদিন ধরে চিংড়ি মাছ খেতে যাচ্ছে, তো তুমি একটু চিংড়ি মাছ নিয়ে এসো। আর ওইদিকে মাটন নিয়ে এসেছে। তো এইদিকে এগুলো আমি দেখে তারপর ওইদিকে ছেলেকে খেতে দিলাম আর আমি নিজেও খেয়ে নিলাম। আর ওই নিয়ে এসেছিলো এই খাবারগুলো। তো তারপরে আমার আবার রান্না করতে হবে, যেহেতু একা হাতেই সবটা করতে হবে, কারণ আমার একা হাতে করতে কোনো অসুবিধা হয় না। আর আমার ভালোই লাগে কাজ করতে, আমি আগেও বলেছি। আর রান্না করতে করতে আমি আবার একটু দোকানেও গেছিলাম, কারণ এগুলো বাড়ন্ত হয়ে গেছিলো। আর এদিকে আমি মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি, নুন হলুদ তেল দিয়ে মেখে ফ্রিজে রেখে দিয়েছি। আর এদিকে এগুলো আমি দোকান থেকে নিয়ে এসেছি। আর এদিকে আমার বাড়তে হচ্ছে, কারণ জানো দেখি আমাদের মিক্সারটা খারাপ হয়ে গেছে, 2-3 মাস হয়ে গেছে, দোকানে দিয়ে এসেছে, এখনও নিয়ে আসার নামই করে না, বললেই বলে শুধু নিয়ে আসবো। কিন্তু বাড়তেও কষ্ট নেই, বাটা মশলার আর খাবার খেতে তোমরা জানো সবাই যে কতটা ভালো লাগে। আর এদিকে আমি আরেকটা ভুল করে ফেলেছি, আমি গোটা গরম মশলা ফোড়ন না দিয়ে, জিরে ফোড়ন না দিয়ে আগে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি, তারপরে ওগুলো দিয়ে তারপরে আমার এদিকে রান্নাও কিন্তু একবারে হয়ে এসেছে, মানে কষাচ্ছি আর এদিকে চিংড়ি মাছ ছাড়াচ্ছি, কারণ সবটাই করতে হবে জানো, একটা বাড়ির বউ সব রকম কাজই করতে। আর এদিকে ভীষণ গরম, প্রচণ্ড গরম লাগছিলো। আর এদিকে আমি কিছুটা বাসনও মেজে দিচ্ছি, কেন বলো তো, আমরা গরিব ঘরের মেয়ে, তো তাই আমরা বুঝি যে যেই দিদিটা বাসন মাজে তাকে আমি সবসময় যতটা পারি ততটা কমিয়ে বাসন দিই, কারণ আমার মনে হয় যতটা কম কাজ কমিয়ে দেবো ততটাই আমার ভালো। তো ওইদিকে একবারে সব রান্না টান্না করে, আজকে সেরকম কিচ্ছু রান্না করিনি, শুধু মাটনটা করেছি আর কিচ্ছু করিনি। আর এদিকে স্নান টান করে এসে একদম মানে এবার একদম ফ্রি হয়ে যাবো। তার মধ্যে আরেকটা ঘটনা হচ্ছে, যেহেতু গরমে আমি ঘুমাতে পারি না, সেহেতু ওর বাবা আবার কী করে চলে, তোমাদের আমি ফ্যান এনে দিয়ে যাই, কারণ ও আবার কাজে চলে যাবে, তাই ফ্যানটা এনেছে, খুব ভালোই হয়েছে। আর এইদিকে দেখো আমার মাটন কিন্তু আমি বলেছি অনেকক্ষণ আগে রেডি হয়ে গেছে। তো এদিকে দেখাচ্ছিলাম মাটনটা কিন্তু সত্যি দারুণ হয়ে গেছিলো, তো ওর কাছে রিভিউটা পাবে, তো চলো রিভিউটা দেখে নাও। কোনো কথা হবে না, বউ আর আমি এক থালা খাসির মাংস আর ভাত, আর এদিকে ছেলে বসে আছে খাসির মাংস নিয়ে, আর এদিকে আমি প্রথম